সাউথ আফ্রিকার বিখ্যাত একজন ধর্মযাজক, পৃথিবী বিখ্যাত একজন নামি দামি মানুষ, নাম হলো মিস্টার রিচমন্ড। হে তরুণ যুবকেরা, কত কষ্ট করে দিন পেয়েছিলেন। আমার আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তো আল্লাহর নির্দেশনা দেন, আমার নবী যাকে ভালোবাসেন তাকেই তো তার কাছে ডেকে নেন, রুহানি হালাতে আমার নবী তাকে ডেকে নেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, জায়গাটার নাম হলো সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকার একজন বিখ্যাত ধর্মযাজক, তার এট এ টাইম ভাই আমার 1 লক্ষরও মানুষ তার শিষ্য, আর এট এ টাইম প্রত্যেক দিন তার লেকচার শুনত কিছু কম বেশি প্রায় 10,000 মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, মিস্টার রিচমন্ড বাবা সাউথ আফ্রিকার একজন বিখ্যাত পাদ্রী পণ্ডিত। তিনি বাবা এট এ টাইম 10,000 মানুষ তার বক্তব্যটা শুনতো বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানিরা আমার, ভাই আমার, তার ওই যে ভাই আমার তার আলোচনা সভা, তার ধর্মস্থান, তার বাবা যেখানে উপাসনা গৃহ, সেই উপাসনা গৃহের পাশেই তিনি একটা ছোট্ট হুজরার মধ্যে থাকতেন। হে তরুণ যুবকেরা, গত বছর যে হজ হলো, সেই হজেতে তিনি গিয়েছিলেন। আপনারা দেখেছেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, পৃথিবী জুড়ে নিউজটা খবরটা হয়েছিল, আপনারা দেখেছিলেন। আরাফাতের ময়দানে গিয়ে তিনি বিবৃতিটা দিয়েছিলেন ভাই আমার, তিনি নাম নিয়েছিলেন ইব্রাহিম রিচমন্ড। আসল নাম হলো, হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তার নাম হলো রিচমন্ড। তিনি নামটা চেঞ্জ করলেন, ইব্রাহিম রিচমন্ড নিলেন। তিনি বলেন, সেখানে বিবৃতি দিয়ে বলেছিলেন, ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল তার বক্তব্যটা। তিনি বলেছিলেন, আমি আমার সাউথ আফ্রিকার জমিনে আমার উপাসনা গৃহের পাশে হুজরা, সেই হুজরাতে আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম। এমন সময় একজন নূরওয়ালা মানুষ স্বপ্নের মধ্যে আমাকে দেখা দেয়। একজন নূরওয়ালা মানুষ স্বপ্নের মধ্যে আমাকে দেখা দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলে, হে মিস্টার রিচমন্ড, তুমি সাদা পোশাক পরো, এসব পোশাক বাদ দাও, সাদা পোশাক পরো। তুমি ওপরে একটা থান সাদা পোশাক, নিচে একটা থান সাদা পোশাক পরো। তুমি নিজে সাদা পোশাক পরো, আর তোমার শিষ্যদের সাদা পোশাক পরতে বলো। সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠলাম, স্বপ্নের কথা মনে পড়ল, মনে মনে করলাম, সাদা পোশাকটা তো মুসলমানদের পোশাক, ওপরে থান নিচে থান, এই পোশাকটা হলো হজের পোশাক, এই পোশাকটা হলো ইহরামের পোশাক। আমি তো মুসলিম নই, আমার হয়তো কোন রকম স্বপ্নে এসেছে, এই স্বপ্ন আমি ভুলে যাব, এ বলে আমি ভুলে গেলাম। হে তরুণ যুবকেরা, পরের দিন আবার আমি ঘুমিয়ে আছি, এমন সময় আবার স্বপ্নের মধ্যে আবার আমাকে বলা হচ্ছে, হে মিস্টার রিচমন্ড, তুমি সাদা পোশাক পরো, আর তোমার শিষ্য ভক্তদেরও সাদা পোশাক পরতে বলো। দ্বিতীয় দিনেও সকাল হলো, আমি মনে মনে ভাবলাম যে না না না, এটা তো মুসলমানদের পোশাক, আমি তো নাসারাদের পণ্ডিত, আমি একজন ধর্মগুরু, ধর্মযাজক, হাজার হাজার মানুষ আমার শিষ্য ভক্ত, আমি কেন সাদা পোশাক পরবো? এটা কোন রকম কোন গোলেমালে স্বপ্ন হয়তো আমি দেখলাম, এসব কথা আমার ভুলে যেতে হবে, এ মনে রাখার দরকার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, তৃতীয় রাত্রিতে আবার যখন ঘুমিয়েছি, গভীর রাত্রিতে আবার একজন নূরওয়ালা মানুষ, উজ্জ্বল চেহারা, তার শরীর থেকে যেন নূরের আলো চমকাচ্ছে। এবার তিনি রাগান্বিত হয়ে বলছেন, হে রিচমন্ড,
হে রিচমন্ড, তোমাকে আমি সাদা পোশাক পরতে বলেছি, তুমি এখনো কেন সাদা পোশাক পরো না? তোমার শিষ্যদের কেন পরতে বলো না? এই স্বপ্নখানা আমি দেখে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। আমি হাঁপাতে শুরু করলাম। পরপর 3 দিন ধরে যখন সাদা পোশাকের স্বপ্ন দেখলাম, আমি মনে মনে ঠিক করলাম সত্যি এটা কোনো সাধারণ মানুষের স্বপ্ন নয়, এটা নিশ্চয়ই মহান প্রভুর কাছ থেকে কোনো বাবা মহান প্রভুর কোন দূত আমাকে এই স্বপ্নের নির্দেশ দিচ্ছে, আমাকে সাদা পোশাক পরার নির্দেশটা দিচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমি সকালবেলা মনে মনে করলাম আজ আমি সাদা পোশাকই পরে নেব। আজ আমি যে নির্দেশ এসেছে সেই নির্দেশ মেনে নেব, কারণ যদি না মানি তাহলে অন্যায় করা হবে। মহান প্রভুর পক্ষ থেকে 3 দিন পর পর আমাকে স্বপ্নটা দেখানো হয়েছে। সকালবেলা আমি কালেমা পড়লাম, সাদা পোশাক পরিধান করলাম, আমি ইমানদার হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, আমি বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। কারণ সাদা পোশাকের স্বপ্ন আমি 3 দিন পর পর দেখেছি বাবা। হে তরুণ যুবকেরা, আমার শিষ্য ভক্তরা 10,000 শিষ্য ভক্ত এট এ টাইম আমার বক্তব্য শোনেন, লাক্ষাধিকেরও বেশি আমার শিষ্য ভক্ত আছে। আমি আমার উপাসনা গৃহে গেলাম, সেখানে গিয়ে আমি তাদের সাদা পোশাক পরিধান করে গিয়ে বললাম আমি সাদা পোশাক পরেছি, আর আমি যদি তোমাদের সাদা পোশাক পরতে বলি তোমরা কি সেটা মানবে? সঙ্গে সঙ্গে 10,000 আমার শিষ্য ভক্ত বলল গুরু মশাই, গুরুদেব আপনি যেটা বলবেন আমরা নিশ্চয়ই মানব। হে তরুণ যুবকেরা, সেই সময় মিস্টার রিচমন্ড বলেছিলেন আমি ঈমান কবুল করেছি, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমার উপর প্রত্যাদেশ এসেছে, স্বপ্নের মধ্যে বারবার আমাকে যে বলা হয়েছে সাদা পোশাক পরতে, ঈমান কবুল করতে বলা হয়েছে, আমি ঈমান কবুল করে আজকে বিশ্বনবীর শিষ্য হয়েছি। তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা যারা আমাকে মহাব্বত করো, তোমরা যারা আমার শিষ্য, তোমরাও আমার সঙ্গে কালেমা পড়ো আর সাদা পোশাক পরিধান করো। এট এ টাইম 10,000 মানুষ মিস্টার রিচমন্ডের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়েছিলেন। জোরে হবে না? জোরে হবে না? এই খবরটা ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, এটা বাস্তব গল্প, বাস্তব ঘটনা বলছি, কোনো গল্প নয়। ইন্টারন্যাশনাল নিউজ হয়েছিল, এই খবরটা পৃথিবী মাই ছড়িয়ে গিয়েছে। গত বছর হজ গেল, আরব সরকার কিছু কম বেশি 2000 মানুষকে সারা পৃথিবীর কিছু কম বেশি 200টা দেশ, এই 200টা দেশ 200টা দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে, 200টা দেশের বিশিষ্ট ব্যক্তি যারা, তাদেরকে আরব সরকার ইনভাইট করে, আরব সরকার ইনভাইট করে, আমন্ত্রণ জানায়। 200টা দেশ থেকে কিছু কম বেশি 2000 মানুষকে ইনভাইট করেছিল, যারা হলো বিশিষ্ট ব্যক্তি, নামি দামি লোক, যাদের যারা আলোড়ন সৃষ্টি হয়েছে, যাদের দ্বারাই আরব সরকার বিনা পয়সায় তাদেরকে ইনভাইট করে হজ পালনের সুযোগ দেয়, আর রাজ টেবিলে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে, তাদেরকে মেহমানদারি করায়। এই রকম 2000 মানুষের মধ্যে থেকে সাউথ আফ্রিকার ভাই আমার বিখ্যাত একজন ধর্মযাজক মিস্টার রিচমন্ড তিনি আমন্ত্রিত হয়েছিলেন। কিছু বলছেন নাকি? কি বলছেন? বারবার কথা বলছেন, চুপ করে বসে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আসলে ওয়াজ শুনতে শুনতে গল্প করলে, কথা বললে না অসুবিধা হয়, কারণ আপনার দিকে তো আমার চোখটা যাচ্ছে। কথা বলবেন না, খুব অসুবিধা মনে হলে বাড়ি চলে যান, বাড়ি গিয়ে ঘুমাবেন, শরীরটা ভালো হবে। কথা ঠিক না ভুল? ওয়াজ শুনে যদি গ্রহণ না করতে পারেন, সে ওয়াজ শোনার কোনো মানে নাই। কথা ঠিক না ভুল? শুধু শুধু রাত জাগা হবে, রাত জেগে তো লাভ নাই। কি রাত জেগে শরীর খারাপ করবে? যদি রাত জেগে যদি কিছু উপকার হয় তাহলে রাত জাগো, নাহলে রাত জেগে লাভ নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি। কি উদাহরণ দিচ্ছি?
আমি আপনি ছোটবেলা থেকে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, নবী পেয়েছি, রিচমন্ড কি পেয়েছিল? দেখুন রিচমন্ডের জীবনটা কিভাবে পরিবর্তন হলো, তিনি কেমন ইমানদার হলেন, কেমন নবীকে বিশ্বাস করলেন, আর আমরা কেমন বিশ্বাস করি। আমরা ছোট্টবেলা থেকে কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আমাদের নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে গেলে বলি নামাজের আগে আমার কাজ আছে, কাজ না করলে নামাজ হয় নাকি? জুম্মার দিনে 2 রাকাত না পড়লে নয়, খাটাখাট করে গিয়ে সিজদা মেরে দিই, এমন লোক আছে না? নাই। হ্যাঁ, রাসূলের সুন্নত মানতে গেলে আমাদের মাথা খারাপ, সুন্নত মানতে পারি না। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এই জন্য উদাহরণটা টেনে নিয়েছি। এমন সময় 2000 মানুষকে ইনভাইট করলেন আরব সরকার, সারা পৃথিবী থেকে 2000 মানুষের মধ্যে সাউথ আফ্রিকার বিখ্যাত ধর্মযাজক মিস্টার রিচমন্ড তিনিও আমন্ত্রিত হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, মিস্টার রিচমন্ড অবাক হয়ে গেলেন। তার নিউজটা, তার খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তিনি মানুষজন তাকে জিজ্ঞাসা করে, হে মিস্টার রিচমন্ড, আপনি কেমন করে ইব্রাহিম রিচমন্ড হলেন? সেই সময় তিনি তার বাবা মনের ভাষায় বলেছিলেন, আমি আমার কবিতার ভাষায় সেটা লিখেছি। রিচমন্ড পাদরি নামটা যার, শুনে নাও হে যুবক কাহানি তার। রিচমন্ড পাদরি নামটা যার, শুনে নাও হে যুবক কাহানি তার। একদিন রিচমন্ড ঘুমিয়ে থাকে আফ্রিকা দেশের গির্জা ঘরে। একদিন রিচমন্ড ঘুমিয়ে থাকে আফ্রিকা দেশের গির্জা ঘরে। গভীর ঘুমে কে যেন বলে, এহরামের পোশাক নাও না পরে। গভীর ঘুমে কে যেন বলে, এহরামের পোশাক নাও না পরে। এ কথা রিচমন্ড শুনে বারবার, এ কথা রিচমন্ড শুনে বারবার, কালেমা পড়ে জবানে তার। জোরে হবে না ভাইরা আমার? আমন্ত্রণ পেলেন গত বছর রমজান ভাই আমার, ঈদের আপনার কি বলে ভাই আমার, ঈদের সময় ঈদুল আজহা অর্থাৎ হজের মরশুমে তিনি আমন্ত্রণ পেলেন হজ করার জন্য। আরব সরকার আমন্ত্রণ করল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তিনি আরাফাতের ময়দানে গেলেন, সেখানে গিয়ে হজ তিনি পূরণ করলেন, কাবা শরীফ তওয়াফ করলেন, ভাইরা আমার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন, হাজার আসওয়াদ চুম্বন দিলেন। হে তরুণ যুবকেরা, সাফা মারওয়া সাই করলেন। হে তরুণ যুবকেরা, আরাফাতের ময়দানে অবস্থান করলেন। মিনা মুজদালিফায় গেলেন। আরাফাতের ময়দানে গিয়ে তিনি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। যখন তিনি সেখান থেকে হজের কাজগুলো পূরণ করে মদিনা শরীফে যখন পৌঁছালেন, দয়ার নবীর রওজা মোবারকে যখন গেলেন, দয়ার নবীর রওজা মোবারক খানা দেখে তার মনে পড়ে গেল যে নূর নবীকে, যে নূরওয়ালা মানুষটিকে আমি স্বপ্নের ভিতর দেখতাম, তিনি তো এই জায়গায় শুয়ে আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সঙ্গে সঙ্গে মদিনার মাটি যখন পেলেন, মদিনা শরীফের মাটি যখন পেলেন, মদিনার মাটিকে ভালোবেসে, মদিনার রওজা মুবারকের মাটিকে ভালোবেসে, মদিনা শরীফের মাটিকে ভালোবেসে মদিনার মাটিতে একটা সিজদা করে দিলেন। মদিনার মাটি সোনার চেয়েও খাঁটি, কথা ঠিক না বোন? কেন হয়েছে? দয়ার নবীর কদম পড়েছে। মদিনার আগে নাম ছিল ইয়াসরাব, যখন নূরওয়ালা নবী গেলেন মদিনার নামটা পাল্টে গেল, ইয়াসরাবের নামটা পাল্টে গেল, নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, নূরওয়ালা মদিনা।
সেই মদিনার মাটি সোনার চেয়ে খাঁটি, সেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা ঠিক না ভুল? সবচেয়ে বেশি সেই নবীকে ভালোবাসতে হবে। কে বলেছেন? দয়ার নবী নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বিবি বাচ্চা, মাল মাতা, সন্তান, আল আওলাদ সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসো, ততক্ষণ তোমরা মুমিন হতে পারলে না। জোরে হবে না? ততক্ষণ তোমরা মুমিনই হতে পারলে না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই মদিনা শরীফের মাটিতে যখন পৌঁছালেন, এই মদিনা শরীফের মাটি এত পবিত্র, এত মূল্যবান। হে তরুণ যুবকেরা, এই মাটিতেই দয়ার নবী আরাম ফরমাচ্ছেন, এই মাটিতেই দয়ার নবী হাঁটাহাঁটি করেছেন। সাহাবায়ে কেরামরা দয়ার নবীকে কতটা মহব্বত করতেন, দয়ার নবীকে কতটা ভালোবাসতেন। দয়ার নবী যখন ঘেমে যেতেন, সাহাবায়ে কেরামরা সেই ঘামটুকুকে নিয়ে নিতেন। সেই ঘামটা সাধারণ কোনো ঘাম ছিল না। মানুষের শরীরে ঘেমে গেলে দুর্গন্ধ হয়, দয়ার নবীর শরীর থেকে ঘাম ঝরলে মুশকে আম্বারের খুশবু হয়ে যায়। হে তরুণ যুবকেরা, দয়ার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, মদিনার পথের ধারের ধুলোবালু কাঁকর গুলো নবীকে সালাম খানা জানায়। দয়ার নবী আমার রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে যখন বসে পড়েন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দয়ার নবীর কাছে এসে উঠেছে আল্লাহর নবীর সঙ্গে কথা বলে মালিকের বিরুদ্ধে অভিযোগ জানায়। দয়ার নবী যখন ওয়াজ করেন, গোসাপ এসে আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন, সব থেকে বেশি আমি রাসূলকে ভালো তোমাদের বাসতে হবে। কিছু কিছু বক্তা মোল্লা মৌলবী বেরিয়েছে, তারা বলে নবী আমাদের মতো মানুষ আছে না নাই? তারা বলে নবী আমাদের মতো মানুষ, আমাদের বড় ভাইয়ের মতো আছে না নাই? নবী সাদ, নবীও মানুষ, আমরা মানুষ। হ্যাঁ, নবীও সংসার ধর্ম করেছেন, আমরা করেছি। বাংলাদেশের এক বক্তা ভাই আমার বক্তব্য রেখেছে, ইন্টারনেটে ভাইরাল হয়েছে, দেখবেন, বলছে 40 বছর পরে নবী নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। বিরাট হইচই চলছে, দুটো দল হয়ে গেছে, একদল তার পক্ষে, একদল বিপক্ষে। হে তরুণ যুবকেরা, আচ্ছা বলুন তো দেখি, 40 বছরের আগেও নবী নবী ছিলেন না ছিলেন না? জোরে বলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যত বড়ই আলেম হোক না কেন, রাসূলের শানে যদি বেয়াদবি করে তার ঈমান থাকবে না। রাসূলের সামনে জোরে কথা বলা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাবধান, তোমাদের আওয়াজটা, তোমাদের ভলিউমটাও যেন নবীর আওয়াজের থেকে জোরে না হয়ে যায়। যদি জোরে আওয়াজ করো, যদি নবীর সম্মান থেকে অসম্মান করো, যদি নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা জোরে হয়ে যায়, বিয়াদবি যদি হয়ে যায়, শুনে রেখে দাও, আমি আল্লাহ বলি, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বরবাদ হয়ে যাবে, নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট হবে, টের পাবে না, বুঝতে পারবে না। নবীর সামনে, দয়ার নবীর সামনে জোরে কথা বলাও আল্লাহ নিষেধ করলেন। সেই নবী আমাদের মতো বলা যাবে? যেটা বলেন বলা যাবে? বলছে 40 বছরের আগে নাকি নবী ছিলেন না। তাহলে কি ছিলেন? সাধারণ মানুষ ছিলেন। হে তরুণ যুবকেরা, একেবারে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী 40 বছরের আগে নবী ছিলেন না ছিলেন না তার প্রমাণ এখনই দেখুন। এত বড় বড় আলেম সব জানেন,
জেনে শুনে রাসূলের সম্মানকে নষ্ট করে। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো মুসলমানদের মধ্যে নবীর মহাব্বত কমিয়ে দাও। নবীর মহাব্বত কমিয়ে দিলে নবীর সম্পর্কে জানা বোঝা, নবীকে নিয়ে গবেষণা করা কমে যাবে। নবীর সম্পর্কে সাধারণভাবে ঈমানটা নষ্ট করে দেওয়া যাবে। নবীর সম্পর্কে সাধারণ মানুষ বললে ঈমান নষ্ট হবে, নবী নিয়ে তুচ্ছ করলে ঈমান নষ্ট হবে। যারা বলছে তারা কিন্তু বড় বড় আলেম, কিন্তু তাদের অ্যাকাউন্টে আমেরিকা আপনার কি বলে ইসরায়েলের টাকা ঢোকে। এই টাকার জোরেতে, রিয়ালের জোরে বা আমার ডলারের জোরেতে তারা নবীর সম্মানকে নষ্ট করে দেয়। ভালো করে শুনবেন হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী 40 বছরের আগেও নবী ছিলেন না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেক দলিল আছে, প্রমাণ আছে, একটা দলিল দিলে বুঝতে পারবেন। হাদিস শরীফটার নাম হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা হলো সিয়াসি হাদিস। 6টা হাদিস সহিহকে সহিহ হাদিস বলা হয়। পৃথিবীর কোন মোল্লা মৌলবী নাই কেটে দিতে পারে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, দয়ার নবী, আপনাকে আমরা জিজ্ঞাসা করি, মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, আপনার উপর কখন নবুয়াত ওয়াজিব হয়েছে? কখন থেকে আপনার উপর নবুয়াত এসেছে? নবুয়াত কখন আপনার উপর ওয়াজিব হয়েছে? আপনি কখন থেকে নবী? তার মানে আপনি কখন থেকে নবী? আল্লাহর নবী বললেন, ক্বালা, তিনি বললেন, ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বললেন, আদম নবী যখন রূহ এবং জাসাদ, রূহ এবং জিসমের মাঝামাঝি ছিল। আল্লাহর নবী বলেন, যখন আদম নবী নবী হন না, আদম নবী মানুষ হন নাই, মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার আগে, নবী হিসাবে সৃষ্টি হওয়ার আগে আমি নবী নবুয়াতের অধিকারী ছিলাম। অর্থাৎ আদম নবী যখন নবী হন না, আদম নবীর যখন জিসম তৈরি হয় না, আদম নবী যখন মাটি এবং ধুলোর মধ্যে ছিলেন, তার রূহটা যখন শরীরে লাগে নাই, তার আগে থেকে আমি নবী হয়েছি। জোরে হবে না? জোরে হবে না? বাংলাদেশে দুটো দল। এই কথাটা বলেছে কে? একজন বড় আলেম, বড় বক্তা, তাকে আমি সম্মান করি। তিনি হলেন শেখ আহমদুল্লাহ সাহেব। বক্তা হিসাবে বড় নাম আছে, সম্মান আছে, ভালো ভালো কাজ করে। কিন্তু তিনি যে কথাটা বলেছেন, যত বড়ই আলেম হোক না কেন, ইবলিস শয়তান সবার থেকে বড় আলেম ছিল। কথা ঠিক না? ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ এসেছে? নবী পয়গম্বরদের কথা ছাড়েন, সাধারণ ভাবে কেউ এসেছে? জোরে বলেন। তাকে মুআল্লিমুল মালাকুত করা হয়েছিল, ফেরেশতাদের টিচার। সে কি করেছিল? শুধু বেয়াদবি করেছিল, আদম নবীকে সিজদা করেনি। আল্লাহর নির্দেশের বেয়াদবি করার জন্য আল্লাহ বললেন, ফাখরুজ, বেরিয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি তাকাব্বুর করো, অহংকার করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। এত বড় আলেম, এত বড় ইবাদতকারী, তার থেকে বড় আলেম, বড় ইবাদতকারী পৃথিবীতে আর কেউ আসবে না। তার ইলম আমল কোন কাজে লাগলো না, নবীর সঙ্গে, আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য। আর আমাদের নবীতে সমস্ত নবীদের নবী, নবিউল আম্বিয়া, সেই নবীর সাথে সামান্য কেউ বিয়াদবি করলে যত বড় আলেম হোক না কেন, সব বরবাদ হয়ে যাবে। বাংলাদেশের আরেকজন খ্যাতনামা বক্তা, নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। নাম শুনেছেন? খালি জিকির করায়, বেশি বেশি জিকিরে বিরাট বাজার। বুঝতে পারছেন? বাসেন বাসেন বাইশা যান হাইবার আলী। দেখেন তো, ও তাহেরি ভাই, টান দেয়। যাই করুক, সে যেটা করে, আমার দাদা হুজুর কেবলার সিলসিলা অনুযায়ী জিকিরের খেলাফ, কিন্তু এই পদ্ধতিতে জিকির চলে না। বুঝতে পারছেন? তারা যখন জিকির করে দেখবেন মানুষের জোশ এরকম করছে, দাঁড়িয়ে লাপিয়ে সে মাঝে মাঝে এইসব খুঁটি মুটি ধরে এই স্টেজের উপরে, ছাদ চালের উপরে উঠে পড়ছে। কখন আবার এই স্টেজের উপরে ডিগবাজি মেরে হুজুরের ঘাড়ের উপর দিয়ে পড়ে মাইক নিয়ে ছিটকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি জিকিরের জোশ রে বাবু? হ্যাঁ,
তো সেই বক্তা যাই হোক সে জিকির আমাদের জিকিরের সঙ্গে মেলে না ওরা বলে, যাই হোক যদি অতিরঞ্জিত করে আল্লাহ মাফ করুন, এগুলো করা উচিত নয়, কিন্তু তাদের মনে মহাব্বত আছে। নবীর শানে বিয়াদবি করলে তারা ছেড়ে কথা বলে না, সঙ্গে সঙ্গে ধরেছে, চ্যালেঞ্জ করেছে, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এমনকি মামলা পর্যন্ত করতে গেছে। এরকম বিরাট ব্যাপার স্যাপার চলছে। আমি যদিও বলি এগুলো উচিত নয়, যত বড় আলেম হন না কেন নবীর শানে বিয়াদবি হবে এমন কথা বললে ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মিস্টার রিচমন্ড মদিনা শরীফে গেলেন। আরে মদিনার মাটি পবিত্র সোনার চেয়ে খাঁটি, যে মদিনার মাটিতে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন জুতো পায়ে দিয়ে চলতেন না। মদিনা শরীফের মাটিতে জীবনে কোনোদিন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনীটা পড়ে দেখুন জুতো পায়ে দিয়ে চলে না। মদিনা শরীফে গিয়ে দেখলাম মসজিদের নববী শরীফের ভিতরে মানুষ জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেখে কষ্ট হয়, যারা নবী প্রেমিক মানুষ তারা ওই জায়গাতে জুতো পায়ে দিয়ে চলতে পারে না। হতে পারে তার উপরে এখন মজাক হয়েছে, টাইলস হয়েছে, কিন্তু ওই মাটিতেই তো আমার রাসূল নিজের নূরের জিসমটা কোথাও রেখে দিয়েছিলেন। কথা ঠিক না ভুল? সেই মাটিতে আমি কেমন করে জুতো পায়ে দিয়ে চলবো? আমরা জুতো খুলে নিয়ে বগল করে নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু কত মানুষ জুতো পায়ে দিয়ে ঘুরে বেড়ায়। আদবটা হলো নিজের ব্যাপার, আদব ছাড়া আমল কোনো কাজে লাগে না। যত বড়ই আপনি আমলওয়ালা হন না কেন, ইবলিস শয়তানের থেকে বড় আমলওয়ালা কেউ ছিল না। হে তরুণ যুবকেরা, বিয়াদবি করার জন্য সব ধ্বংস হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, মিস্টার রিচমন্ড দেখুন কেমন তার মদিনার মাটি যখন পেয়েছেন সিজদাটা দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মদিনার মাটিতে কখনো জুতো পায়ে দিয়ে চলতেন না। এমনকি পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হলেও মদিনার মাটিতে পেচ্ছাপ পায়খানা করতেন না। বর্ডার আছে, বর্ডার হুদুদে মদিনা বলা হয়, মদিনা শরীফের বর্ডার, সেই বর্ডারে চলে যেতেন। একটা পা বর্ডারের ভিতরে, একটা বাইরে। পেচ্ছাপ পায়খানা যেটুকু প্রয়োজন সেটা কিন্তু মদিনার বর্ডারের বাইরে করতেন, আর মনে মনে নিয়ত করতেন এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি যেন মদিনা মাটিতে ইন্তেকাল করি। কি আশিক, কি মহাব্বত! বন্ধুরা আমার, মিস্টার রিচমন্ড কেমন আশিক ছিলেন রাসূলের, এমন আশিক হয়ে গিয়েছিলেন। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, গিয়ে মদিনায় দেখে নবীর রওজা খানা, কলিজা ঠান্ডা হয়। দেখে নবীর রওজা খানা, কলিজা ঠান্ডা হয়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। জোরে হবে না? জোরে হবে না? দিন রাত সব এক হয়ে যায়, রিচমন্ড নবীজির রওজায়। দিন রাত সব এক হয়ে যায়, রিচমন্ড নবীজির রওজায়। মনে পড়ে স্বপ্নে দেখা নবীজি হেদায়। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, গিয়ে মদিনায়। জোরে হবে না? আর জোরে হবে না? মুসলমান সেই রিচমন্ডের মতো মানুষ কত কষ্ট করে নবী পেলেন, আল্লাহ পেলেন, রাসূল পেলেন, আমরা কত সহজে পেয়েছি। অথচ সেই মুসলমান আমরা আল্লাহ ভুলে যাই, নবী ভুলে যাই, রাসূলের সুন্নাত ভুলে যাই। মুসলমান মনে রাখবেন, আল্লাহ আপনাকে আমাকে বেকার সৃষ্টি করলেন না। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। খুব সংক্ষেপে, লম্বা চওড়া নয়, আধ ঘন্টার নেব সময়। কষ্ট হচ্ছে আপনাদের?
জোরে বলেন কষ্ট হচ্ছে, পেছন থেকে বলেন কষ্ট হচ্ছে, মনে মনে করছেন ছেড়ে দে মাকে দে মাছি, হুজুর হলে ভালো না হলে আরো ভালো, তাই তো নাকি? ঘুম পাচ্ছে, খাটাখাটনি করা শরীর, একবার তাকবীরের ধ্বনি দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলে হবে না নারে তাকবীর? আল কোরআনের আলো, এই সবাই চুপ করে আছেন কেন অনেকে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরিয়তের আলো, টেলিভিশনের আলো, বলছি টেলিভিশনের আলো, বলছে ঘরে ঘরে জ্বালো। টেলিভিশনের আলো কি ঘরে ঘরে জ্বলবে না বন্ধ হবে? বলে হুজুর ও মারাত্মক ব্যাপার, ও কি আর বন্ধ করা যায়? ঘরের বউয়েরা সব টাইম হলেই সিরিয়াল দেখে, আছে না নাই? ওরে সর্বনাশ। হ্যাঁ, আচ্ছা বলুন তো, মোবাইল ভালো না টিভি ভালো? কোনটা ভালো? টিভি ভালো না মোবাইল ভালো? দুটোই ভালো নয়। তাহলে আপনি একটাও ব্যবহার করেন না করেন না? করেন না? মোবাইল ব্যবহার করেন না? মাশাআল্লাহ, এতদিন পর একটা লোক পেয়েছি। এই মোবাইল বড় মোবাইল নাই, মাশাআল্লাহ। ছোট মোবাইল, ছোট মোবাইলও নাই। আল্লাহ, আপনি তাহলে এই পৃথিবীর লোক নয়, বাইরের লোক। কথা ঠিক না? হ্যাঁ, মোবাইল ছাড়া এখনকার যে ঠেলাওয়ালা, মূলওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, মাঠে ঘাটে চাষ করে, মুটে বয়, মোবাইল আছে না নাই? সব বাইরে আছে। ওরে কিন্তু টিভির থেকেও মোবাইল ভয়ঙ্কর। কথা ঠিক না ভুল? টিভির থেকেও মোবাইল ভয়ঙ্কর। মোবাইল যদি ভালো করে ইউজ করেন, আমি বলি এই জন্য মিনি দাজ্জাল। মোবাইল হচ্ছে মিনি দাজ্জাল। দাজ্জাল তো আসবে, কথা ঠিক না ভুল? দাজ্জাল আসবে, ঈমান পরীক্ষা করবে। তার আগে মিনি দাজ্জাল এসে গেছে, ঈমান পরীক্ষা করছে। তুমি ভালো না মন্দ এই মোবাইলে বোঝা যাবে। তুমি ভালো না মন্দ এই মোবাইলে বোঝা যাবে। এই মোবাইলে মুসলমানের ছেলে গান লোড করেছে, কথা ঠিক না ভুল? এই মোবাইলে মুসলমানের ছেলের অশ্লীলতা, বিভিন্ন রকম বাজে ছবি, ফটো আছে না নাই? মুসলমানের ছেলের এমন কোন গেম নাই যে মোবাইলে নাই। লুডু আছে, ক্যারাম আছে, তাস আছে, ওই সর্বনাশ। ফ্রি ফায়ার, পাবজি, শুধু গুলি চালাচ্ছে, গুলি চালানো বন্ধ হয় না। আবার এখন দেখা যাচ্ছে যে কোনো কিছু মোবাইলে ঘাটেন, অ্যাড আসছে। কার অ্যাড? না, শাহরুখ খানের অ্যাড। কি বলছে? অ্যাবেটো, অ্যাবেটো নাকি একটা আপনার গেম আছে, সে গেম নাকি লোড করতে বলছে। করলে নাকি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। বুড়ি সর্বনাশ। শাহরুখ খান নিজের বাপের টাকা দেবে নাকি ওখানে? সে কি নিজের বাপের টাকা নেবে না? সে অ্যাড করছে, মানুষকে বিপদে ফেলছে, মানুষকে বিপদে ফেলছে। ভাই আমার, যুব সমাজকে, সাদাসিধে মানুষগুলোকে গেমে আসক্ত করে দিয়ে তাদের কাছ থেকে তারা লুটে নিচ্ছে। তার একটা অংশ তারা পাবে। অ্যাড করলে পয়সা পায়। শাহরুখ খান অ্যাড করছে, সচিন টেন্ডুলকারের মতো একজন এত বড় ক্রিকেটার, সেও অ্যাড করছে, বলছে অ্যাবেটো ডাউনলোড করো। কি অ্যাবেটো তো নাকি? এই বলো না নামটা। হ্যাঁ, অ্যাবেটো গেম ডাউনলোড করো। হাই রে হাই, আরো কত কি রমি টমি কি সব আরো সব আছে, অনেক গেম। খালি বলছে ডাউনলোড করো, বিরাট নাকি ইনকাম হবে। হ্যাঁ, তাহলে ইনকাম যদি সবাই পাবে, পয়সাটা দেবে কে? ভালো করে ক্লিয়ার বলছো না যে অনেকজনের পকেট মেরে একজনকে দেয়া হবে, আর আমরা বাকিটা ভাগ করে নেব। লটারির টিকিটের মতো, লটারির টিকিটের মতো। হাজার হাজার লোক লটারির টিকিট কাটে, পায় একজন। আর যদি একবার পেয়ে যায়, এ কোতলপুর, বাঁকুড়া, জয়পুর, আরামবাগ পুরো এলাকা খবর হয়ে যায়। হাই অমুক পাটপুরে একজন 50,000 টাকা পেয়েছে, 5 লাখ টাকা পেয়েছে পাটপুরে। খবর হয়ে গেল গোটা এলাকায়, কিন্তু পেল একজন। খবর এটা হলো না যে শত শত লোক ফকির হয়ে গেল, হাজার হাজার লোক ভিখারি হয়ে গেল, কত লোক লটারির টিকিট কাটতে গিয়ে ভিটে মাটি বিক্রি হয়ে গেল, ঘরে রাত দিন ঝগড়া হয়ে সংসার ভেঙে গেল। এসব খবরগুলো হলো না। একজন যদি পাই, খবর হলো, পরের দিন থেকে লটারির টিকিট কাটা বেড়ে গেল। কথা ঠিক না ভুল? এই গেম ঠিক একরকম। মনে রাখবেন, মুসলমানের ছেলে, এই মোবাইল আপনি মারা গেলে আপনার মোবাইলটা কিন্তু আপনার বাপ দেখবে, মা দেখবে, আপনার ছোট ভাই দেখবে। মোবাইলে যদি কোনো অশ্লীলতা আপনার থাকে, কোন রকম স্বল্প পোশাক পরিহিতা পুরুষ নারী, বিভিন্ন রকম ফটো ছবি, গান, ভিডিও, বিভিন্ন রকম বাজে ছবি যদি থাকে,
আপনার বাপ, আপনার ভাই, আপনার মা, ছোট বাচ্চা ছেলেটা যখন মোবাইলটা দেখবে আপনার সম্মানটা কোথায় যাবে? আজ বেঁচে আছেন, কাল তো মারা যেতে পারেন, কোনো গ্যারান্টি নাই। আমার মোবাইলটা আমার বাড়ির লোক ঘাঁটবে, কথা ঠিক না ভুল? তাহলে মনে রাখবেন, এই মোবাইলে যদি আপনি নামাজ শিক্ষা রাখেন, এই মোবাইলে যদি আল্লাহর কোরআন থাকে, কোরআনের মানে থাকে, অর্থ থাকে, এই মোবাইলে যদি রাসূলের হাদিস থাকে, এই মোবাইলে যদি রাসূলের জীবনী থাকে, এই মোবাইলে যদি ভাই আমার ভালো ভালো খবর থাকে, নিউজ থাকে, এই মোবাইলে যদি আপনার আল্লাহ রাসূলের কথা থাকে, ওলি আউলিয়াদের ঘটনা থাকে, ওয়াজ থাকে, নাত থাকে, গজল থাকে, এই মোবাইলটা আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। আর মোবাইলটা যদি খারাপ ভাবে ব্যবহার করেন, তাহলে দাজ্জাল, অরিজিনাল দাজ্জাল লাগবে না, এই মিনি দাজ্জাল আপনাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে চলে যাবে। তাহলে মোবাইল কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। মুসলমানের ছেলে, গেম খেলা বন্ধ করো, তোমাদের ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে, যাতে করে তোমরা আর এগোতে না পারো, সমাজে প্রতিষ্ঠিত হতে না পারো, নিজের পায়ে দাঁড়াতে না পারো, তুমি আগামী দিন মাথা উঁচু করে চলতে না পারো, তুমি আগামী দিন দেশের নেতা না হতে পারো, দেশের শাসক না হতে পারো, সমাজের কল্যাণ না বয়ে আনতে পারো। আগামী দিন যাতে তুমি ভবিষ্যতে মাথা উঁচু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস ইঞ্জিনিয়ার, ডক্টর, সায়েন্টিস্ট না হতে পারো, রাত দিন গেম খেলো, গেম খেলে 12টা বেজে যাক তোমার। এই জন্য কোম্পানিগুলো গেম দিয়ে দিয়েছে, কিছু পয়সা ইনকাম দেবে, তোমার থেকে লুটে নেবে। হে যুবকেরা, এই সমস্ত গেম খেলা বন্ধ করো, এই সমস্ত গেমগুলো লোড করা বন্ধ করো, মোবাইলকে ভালোভাবে ইউজ করো। ইনশাআল্লাহ তুমি মোবাইলের ওসিলায়, কোরআন হাদিসের ওসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করবে, টানতে টানতে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। আমি আপনাদের বলে দিয়ে গেলাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। ফ্রি ফায়ারের নেশা, পাবজি গেমের নেশা, লটারি ভাই আমার ওই আপনার কি বলে লুডু খেলার নেশা, তাস খেলার নেশা, জুয়া খেলার নেশা, এইসব রামি খেলার নেশা, আর ওই অ্যাবোটো খেলার নেশা, এই যে সমস্ত কিছু আছে এগুলো সব হারাম, সব হারাম, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত হয় হারাম। আমি আপনাদের বলে দিয়ে গেলাম, রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী শয়তানের ভাই। এগুলো হারাম থেকে দূরে থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে ছোট করে বলি, লম্বা চওড়া নয়। তাহলে আপনাকে আমাকে মরতে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না। মরবেন তো মরবেন বাবা, আল্লাহ ওয়ালা হয়ে মরণ। হে তরুণ যুবকেরা, নামাজি হয়ে মরণ, রোজাদার হয়ে মরণ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাকে আমাকে মরতে হবে। জীবন জিন্দেগিতে আল্লাহ আমাদের আপনাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তাহলে কত কষ্ট করে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা কত কষ্ট করে ইসলাম পেয়েছে, আমরা কত সহজে পেয়েছি। আমরা যখন কত সহজে পেয়েছি, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। কেন আপনি নামাজ পড়বেন? কেন আপনি রাসূলের সুন্নতটা মানবেন? খুবই সংক্ষেপ করে বলবো, এখনই শেষ করে দেব। খুবই সংক্ষেপ করে বলে টুকু বলে শেষ করে দি বাবা। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা আমার, আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বললেন। আপনি নামাজ ছেড়ে দেবেন না। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। আমার আল্লাহ বললেন নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে নামাজটা পড়ো। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নামাজের সময় হলে নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজ আছে। যদি নামাজ, আপনি যদি নামাজি হয়ে যান, আমার আল্লাহ আপনার জীবনে জিন্দেগির গুনাহগুলো maaf করে দেবেন। as-সালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। বন্ধুরা আমার, সেই নামাজটা যদি আপনি পড়েন, নামাজের মধ্যে সুন্দর ব্যায়াম আছে। বিজ্ঞান বলছে সুন্দর ব্যায়াম আছে, আমরা কিন্তু ব্যায়াম মনে করে নামাজ পড়বো না। করোনা যত বেড়েছিল, মুসলমান তত ওযু আর নামাজ তত পড়েছিল। করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। আমি এর আগে বলেছি, আজ আর উদাহরণ দেব না। করোনা যত বেড়েছে, মুসলমান তাতে বেশি আজান আর নামাজ বেশি পড়েছে, কথা ঠিক না ভুল? পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যেখানে আজান হয়নি।
করোনার সময় আজান হয়নি। বার্সেলোনা, মাদ্রিদ, পৃথিবীর এমন এমন জায়গা যেখানে ইতালি ভাই আমার, ভেনিস, এমন এমন জায়গা ভাই আমার যেখানে জীবনে কোনোদিন আজান হয়নি, কিন্তু করোনার সময় আল্লাহ মানুষকে দিয়ে আজান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আমি আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা গবেষণা করে বলেছেন নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। সুন্দর একটা ব্যায়াম হলো নামাজ। বন্ধুরা আমার, তবে আপনি নামাজকে ব্যায়াম মনে করে পড়বেন না। নামাজ যদি পড়া হয় আপনার আর্থারাইটিক্সের প্রবলেম হবে না, কোমরের সমস্যা হবে না, চোখের জ্যোতি বেড়ে যাবে। হে তরুণ যুবকেরা, মস্তিষ্ক শান্ত থাকবে, আপনি ঠান্ডা মনের মানুষ হবেন, টেনশন থেকে দূরে থাকবেন যদি নামাজটা ঠিক মতো পড়েন। যেমন রাসূল নামাজ পড়তে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজের আগে ওযু করছেন, 5 বার যদি ওযু করা হয় ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন, 5 বার যদি ওযু করেন আপনার এই জমিনে, এই মাটিতে, এই পৃথিবীতে, এই মাটিতে অনেক জীবাণু আছে যেগুলো আমার চোখেতে, আপনার আমার চোখেতে ধরা পড়ে না। তাই এই জীবাণুগুলো আমার আপনার শরীরে অ্যাটাক করে। যে অংশগুলো খোলা থাকে সেই অংশগুলোতে ভাই আমার লেগে আছে জীবাণুগুলো। আমার আপনার জামা পোশাকেও জীবাণু লেগে আছে। কিন্তু যখন আপনি ওযু করেন, যে অংশগুলো আপনার খোলা আছে সেই খোলা অংশগুলো ধৌত করা হয়। হাত ধোন, মুখ ধোন, পা ধোন, মেনলি আপনার খোলা অংশগুলো আপনি ধৌত করছেন। হাতটা যখন ধুচ্ছেন কনুইয়ের উপর পর্যন্ত, পাটা যখন ধুচ্ছেন গিরার উপর পর্যন্ত, মুখটা যখন ধুচ্ছেন পুরো মুখটা ভালো করে ধুচ্ছেন। ভাই আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে ছোটখাটো যে জীবাণুগুলো চোখে ধরা পড়ে না, সেই জীবাণুগুলো 5 বার ওযু করার কারণে আমাদের শরীর থেকে ধুয়ে চলে যায়। তাই নয়, ঘাড় মাসা করলে মন শান্ত হয়, মাইন্ড গরম, মাইন্ড ঠান্ডা হয়ে যায় ঘাড় মাসা করলে। যখন আপনার রাগ হবে ওযু করবেন, দেখবেন মন শান্ত হয়ে গেছে। হাত যখন পুরোটাই ধৌত করেন এখান পর্যন্ত, হাতে পানি লাগার সঙ্গে সঙ্গে আমাদের নার্ভগুলো শান্ত হয়ে যায়। মানুষ যখন রেগে যায় তখন নার্ভ উত্তেজিত হয়, আর এই উত্তেজিত নার্ভকে যদি ওযু করা হয় পানি দিয়ে ঠান্ডা হয়ে যায়। সব স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, বেশি দেব না। কেন আপনি নামাজ পড়বেন, কেন আপনি রোজা রাখবেন, কেন আপনি রাসূলের সুন্নাত মানবেন, আমি সেটা বলতে গিয়ে বলছি। কারণ আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আল্লাহ বললেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে পেরেকের মতো কেড়ে দিয়েছি। জোরে হবে না? পেরেকের উপর দিকটা বেশি থাকে না নিচের দিকটা বেশি থাকে? পেরেক যখন গাড়া হয় উপর দিকে বেশি না নিচের দিকে? জোরে বলেন। আপনারা পেরেক মেরে দেখেছেন তো নাকি? নিচের দিকে বেশি না উপরে বেশি? নিচের দিকে বেশি। আমার আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন মাটির উপরে পাহাড় যতটা আমরা দেখতে পাই তার 90% 90 ভাগ মাটির নিচে আছে ভাই। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে যেটা পায় আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদে জানায়। হে তরুণ যুবকেরা, এরপরেও মুসলমান নামাজ কেন পড়ে না? আল্লাহ বলছেন যদি তুমি নামাজ পড়ো মন তোমার শান্ত হবে, শরীর তোমার ভালো হবে। নামাজ পড়লে তোমার জীবনটা বদলে যাবে। নামাজি বান্দা জান্নাত পাবে, যে বান্দা নামাজ পড়বে অন্যায় পাপ তার কাছ থেকে সরে চলে যাবে। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে, মুসলমানের ছেলে ভাই আমার নামাজ ছেড়ে দিয়ে রাসূলের সুন্নত ভুলে গিয়ে শাহরুখ খানের মতো লম্বা পেছনে চুল করে, হাতে বালা, কানে দুল, মাথার পেছনে ছুচালো চুল, গায়ে লাগিয়েছে ট্যাটু। বুঝতে পারছেন?
গায়ে লাগিয়েছে ট্যাটু, কানে পড়েছে দুল, হাতে পড়েছে বালা, বলছে সরে পালা। রাগ করবেন না বাপ, একটু শুনে রাখা যাক। মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে, আপনাদের জানা আছে। বাপেরা আমার, বড় বড় আথার পণ্ডিতেরা যখন বিশ্ব নবীর শিষ্য, এরা তখন নায়ক আর গায়কের ভক্ত। আজ থেকে ওয়াদা করুন যে আমরা এই সমস্ত নায়ক আর গায়কের ভক্ত হব না, আমরা রাসূলের ভক্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা নায়ক আর গায়কের ভক্ত হব না, আজ থেকে ভক্ত হব, দয়ার নবীর ভক্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। জোরে হবে না? জোরে হবে না? মানুষ হয়ে কি হবে যদি রাসূলের শিষ্য না হতে পারি, যদি রাসূলের ভক্ত না হতে পারি, মানুষ হয়ে কি হবে? কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। আর যদি না থাকতে পারে পিতা মাতার কষ্ট পাশে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে। যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আছে না নাই?